গাছের নিচেতে মানুষ চাপা পড়েছে, কত রূপেতে মানুষ চাপা যে পড়ছে। গাছের নিচেতে মানুষ চাপা পড়েছে, কত রূপেতে মানুষ চাপা যে পড়ছে। আবার সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, সেইখানেতেও দেখে এলাম। আবার সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, সেইখানেতেও সেথায় গরিব মানুষ পড়ছে চাপা, ও সেথায় গরিব মানুষ পড়ছে চাপা। ও ভাইরে বড় লোকের চাপেতে গাছের নিচেতে মানুষ চাপা পড়েছে, কত রূপেতে মানুষ চাপা যে পড়ছে। গাছের নিচেতে মানুষ চাপা পড়েছে, কত রূপেতে মানুষ চাপা যে পড়ছে। ভোলা নমস্কার বন্ধুগণ, আজকে আমাদের দলের পক্ষ থেকে যে পথসভার আয়োজন করা হয়েছে তার উদ্দেশ্য হলো ঝড়ে পড়ে যাওয়া বিতর্কিত একটি শিশু গাছকে নিয়ে যে জটলার সৃষ্টি হয়েছে তার কোনো সুরাহা করা যাচ্ছে না। কারণ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার মাঝে চরম দ্বন্দ্ব। কি বলবো, এটা নিয়ে নাকি আদালতও লড়ালড়ি হবে বলে শোনা যাচ্ছে। বন দপ্তর থেকে যারা এসেছিলেন তারাও কোনো স্পষ্ট মতামত দেননি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ভারতবর্ষ স্বাধীন হবার পর জওহরলাল নেহরুর শাসন গেছে, ইন্দিরা গান্ধীর গেছে, রাজীব গান্ধীরও গেছে, মাঝে কে যেন একজন এসেছিলেন, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, মোরারজি দেশাই, তার শাসনও গেছে। সেসব যাই হোক, কতটা সময় আনুমানিক চলে গেল, ধরুন বছর 50 অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে এতটা সময় পর এত সব হচ্ছে কেন? হচ্ছে কারণ স্বাধীনতার 50 বছর পরেও আমরা গণতন্ত্রকে সঠিকভাবে প্রয়োগ করতে পারিনি। তাই গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার এই ধরনের একতরফা সিদ্ধান্তকে আমরা ঘোর গণতন্ত্র বিরোধী বলে মনে করি, মানে আমার দল মনে করে। তাই এইভাবে একতরফা সিদ্ধান্ত না নিয়ে যদি গ্রাম পঞ্চায়েত, পৌরসভা এবং বন দপ্তরের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা যায়, তাহলে ওই তদন্ত কমিটি যে রিপোর্ট পেশ করবে তার ভিত্তিতেই সঠিক সিদ্ধান্তে আসা যাবে এবং গণতন্ত্রের সঠিক প্রয়োগ হবে বলে আমার দলও তাই মনে করে। ও দাদা, আরে তদন্ত কমিটি আপনি বড় গঠন করতে পারবেন। আগে আসুন না, লোকটাকে বাঁচাই। আরে দাঁড়াও ভাই দাঁড়াও, আগে আমাকে আমার বক্তব্যটা বলতে দাও। হ্যাঁ, যা বলছিলাম বন্ধুগণ, ঝড়ে পড়ে যাওয়া বিতর্কিত শিশু গাছটিকে নিয়ে আমি আমার মূল্যবান বক্তব্য রাখলাম। ও হ্যাঁ, আর একটা বিষয় হলো, আপনারা সকলেই জানেন যে সামনে ইলেকশন। এই ইলেকশনে নানা রঙের নানা ঝান্ডার পার্টি আপনাদের দরজায় দরজায় আসবে ভোট চাইবে। আপনারাও আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করবে। আমরাও আসবো, আমরাও আপনাদের কাছে আসবো। কেন আসবো? কেন আপনাদের কাছে চাইবো ভোট? এর জন্য চাইবো যে এই দল খেটে খাওয়া মানুষের দল। আমি তাদের কথা বলছি যারা সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে, অমানসিক পরিশ্রম করে সকলের জন্য অন্ন যোগাচ্ছে, বস্ত্র যোগাচ্ছে, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের ব্যথা বেদনার কথা। আরে ও দাদা, অনেক ভাষণ দিয়েছেন আর আমার কান ঝালাপালা করে দিয়েছেন। ভাষণ দিতে দিতে লোকটা যে মরে যাবে। সাল্লা না সালা, কে মরে মরুক, আমার রসদ ফুরিয়ে গেছে, আমি চললাম। হ্যাঁ, যা বলছিলাম বন্ধুগণ, অন্য কোনো রাজনৈতিক দল
তাদের ব্যথা বেদনার কথা, তাদের ব্যথা বেদনার খোঁজ রাখে না। কিভাবে যে তাদের দিন কাটছে, পাচ্ছে না দুবেলা দুমুঠো অন্ন, পাচ্ছে না বস্ত্র, পাচ্ছে না শিক্ষা দীক্ষা। তাদের সমস্ত ব্যথা বেদনা আজ চাপা পড়ে গেছে। তাই ভোটের সামনে দাঁড়িয়ে ভোটের মুখরোচক স্লোগান দিয়ে অনেক ঝান্ডা রাজনৈতিক দল আপনারা দেখতে পাবেন, যারা ভোট বেরোলে আর তাদের টিকিটিও দেখা যাবে না। তাই বন্ধুগণ, সর্বহারা মানুষকে তাদের ন্যায্য পাওনা আদায় করতে হলে শুরু করতে হবে লড়াই, শুরু করতে হবে ঐক্যবদ্ধ সংগ্রাম। সংগ্রাম সংগ্রাম এই, কে তুই? আমি সংগ্রাম। সংগ্রাম সংগ্রাম তুই এখানে কেন? কি করবে? লড়াই? হ্যাঁ? কি করবে? সংগ্রাম? বন্ধুগণ, আপনারা পাগলের কথায় কোনো কান দেবেন না। তাই বলছি বন্ধুগণ, আসন্ন ইলেকশনে আপনারা যদি আমাদের দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের সমস্ত ব্যথা বেদনা, সমস্ত জ্বালা আমরা পূরণ করব। ভালোই তো অভিনয় করতে হয়। আপনারা সব হাততালি দিন, হাততালি দিন। এই পাগল, দেখেছো তোমার কথা শুনে আমি একাই হাসছি না। ওই দেখো দেখো, জঙ্গলের পশু পাখিও হাসছে। ওই দেখো, কিরে তোরা হাসছিস? ব্যঙ্গ করছিস? কি মজা, কি মজা। নিপীড়িত বন্ধুগণ, বাবা, ভাষাও শিখেছিস দেখছি। এই পাগল, খবরদার আমাকে পাগল বলবে। এই যাও, বাইরে বেরিয়ে যাও, বাইরে বেরিয়ে যাও। বন্ধুগণ, আসন্ন ইলেকশনে ভাষণ দেবো, আমি ভাষণ দেবো, কি মজা, কি মজা, আমি ভাষণ দেবো। সরে যাও। জনদরদের লেভেল লাগিয়েছিস। বাইরে তোর জনদরদের লেভেল সাটান, আর ভেতরে এই পাগল, ও আমাকে পাগল বলছে। পাগলকে পাগল বলবো না তো কি বলবো? ও আমাকে পাগল বলছে। আমি পাগল, আমি পাগল। ও আমাকে পাগল বলছে, সবাই আমাকে পাগল বলছে। আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগল। আর তোমরা? আমরা? হ্যাঁ, তোমরা কারা? লেডিস এন্ড জেন্টলম্যান, এরা সভ্যতার রথচক্রকে পেছনের দিকে টানছে। মুখেই এদের সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগান, মুখেই এদের মেহনতি মানুষের লড়াই, মুখেই এদের সাম্প্রদায়িক সম্প্রীতি, আর ভেতরে 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 জিজ্ঞাসা চিহ্ন। এই পাগলামো করিস না, যা পাগলামো করিস না। না, পাগলামো নয়। ওই দেখো, কলের চাকা বন্ধ হয়েছে।
একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। ওই দেখো, চারদিকে অসংখ্য বেকার, ওরা কলকাতার স্ট্রিটে দাঁড়িয়ে কৌটো হাতে ভিক্ষি চাইছে। ওই দেখো দেখো দেখো, ছাত্রদের চিপ চোয়াল বসে গেছে। বলো কেন? বলো কেন? কাদের জন্য ইয়াং জেনারেশন? ইয়াং জেনারেশন? হ্যাঁ, ইয়াং জেনারেশন। ওই দেখো, ইয়াং জেনারেশনকে ওয়াইন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে, নোংরা ফিল্ম দিয়ে, যৌনমুখী অশ্লীল ওয়েস্টার্ন কালচারের আবর্জনায় নিমজ্জিত করে ওদের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। আর আর বিবেক, বিবেক? হ্যাঁ বিবেক, ওই দেখো দেখো দেখো, বিবেক বিবেক অপুষ্টিতে ভুগছে। এডুকেশন সংক্রামক রোগে আক্রান্ত, তাই তাই ও সমাজকে পথ বলে দিতে পারছে না। তোমরা তোমরা মুক্ত করো এডুকেশনকে, এই সংক্রামক রোগ থেকে মুক্ত করো, মুক্ত করো। এই, তুই তো আমাকে জ্ঞান দেওয়া শুরু করে দিচ্ছিস। জ্ঞান, জ্ঞান, এই জ্ঞান তো দিতেই হবে, কারণ ইন্ডিয়া স্বাধীনতা পায়নি, ফ্রিডম আসেনি, ফ্রিডম আসেনি। তাই ফ্রিডম আনতে তোমরা আবার এগিয়ে এসো ইয়াং ম্যান, আবার শুরু হোক কারারে লৌহ কপাট, ভেঙে ফেল করবে লপাট, রক্ত জমাট, শীতল পুজোর পাশান দেরি, কারারে লৌহ কপাট, ভেঙে ফেল করবে লপাট, শীতল পুজোর পাশান দেরি, কারারে লৌহ কপাট, কারারে লৌহ কপাট। পাগলটা যে কোথা থেকে আসলো? হ্যাঁ, যা বলছিলাম বন্ধুগণ, মেহনতি মানুষের স্বার্থে আপনারা সকলে মিলে আমাদের দলের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আরে শালা, তুই এখনো বেঁচে আছিস? শালা তোর জানটা আছে ভাই। শালা যমরাজও তোকে নিতে চায় না। শালা যমরাজ যখন নিতে চায় না, তখন একটু মাতালের চেষ্টা করে দেখি। জগন্ধ, আরে কি আসবে না, তোমার চলে এসো। শালাকে আজকে বের করতে না পারলে শালাকে পুঁতেই ফেলবো। আমরা থাকতে যোগেন্দাকে কিছুতেই মরতে দিতে পারি না। আরে চেষ্টা তো করে দেখি, তারপর কি হয় হবে। এই জায়গাটায় এত লোক থাকবে, আরে এত কষ্ট পাচ্ছে। এই জায়গাটা একটু গর্ত করে দিলে গাছটা ঢুকানো যাবে। সে খবর গেছে রয়্যালটি না কেটে লরি লরি মাটি কেটে নিয়ে যাচ্ছে। আজকে যাবে কোথায়? সঠিক সময় খবরটা পেয়েছে, কিন্তু কোথায়? আরে ওই তো কোদাল দিয়ে মাটি কাটছে, এরাই হবে। দেখাচ্ছি মজা। এই মাটি কাটা বন্ধ কর, বন্ধ কর বলছি। আমাদের লোকগুলো এত করে বললাম, আলাদা পাত্তা নেই। ছাড়ো তো যোগেন্দা, ছাড়ো ছাড়ো ছাড়ো। এই মাটি কাটা বন্ধ কর, বন্ধ কর বলছি। এই কালের মাথা যাচ্ছে না বলছি। ও রয়্যালটি দাদা, দেখছো না কাজ করছি। আরে রয়্যালটি কাটবে না ঠিক আছে, আমার পকেটে 50,000 তো দিবি। কি কানে কথা যাচ্ছে না? শালা রয়্যালটি দাদা, তুমি দেখছি দুটো কিল গুতো না খেলে হবে না। রয়্যালটি না কেটে মাটি কাটবে, আমাকে কিল গুতো। আমি তোমাদের দেখে নেব, দেখে নেব, হ্যাঁ দেখে নেব।